আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন ন্যায় অনলাইন ক্লাসে আজ আমি হাজির হয়েছি তোমাদের মেকানিক্যাল ষষ্ঠ সেমিস্টারের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন সাবজেক্ট নিয়ে। নেক্সট ক্লাসে আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা 11 অধ্যায় থেকে অন্তর্দহন ইঞ্জিন সম্পর্কে কিছু জানছিলাম। আজ আমরা একই চ্যাপ্টার থেকে অন্তর্দহন ইঞ্জিন সম্পর্কে অ্যাকচুয়ালি আগের ক্লাসে যেগুলো দেখানো হয়েছিল সেটা তোমাদের জন্য ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রযোজ্য। আজ আমি যে বিষয়গুলো দেখাবো সেগুলো তোমাদের সবগুলো বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রযোজ্য হবে। সো তাহলে শুরু করা যাক আজ আমাদের ক্লাস। প্রথমে আমরা জেনে নিব যে অন্তর্দহন ইঞ্জিনকে কয় ভাগে ভাগ করা যায়। অন্তর্দহন ইঞ্জিনকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। দেখি আমরা কি কিসে ভাগ করা। ইঞ্জিনকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে অন্তর্দহন ইঞ্জিনকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। এক হচ্ছে পেট্রোল ইঞ্জিন, 2 হচ্ছে পেট্রোল ইঞ্জিন হচ্ছে ডিজেল ইঞ্জিন, 3 হচ্ছে গ্যাসীয় ইঞ্জিন বা গ্যাস ইঞ্জিন। তাহলে অন্তর্দহন ইঞ্জিনকে আমরা কয় ভাগে ভাগ করে ফেলছি? 3 ভাগে। একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন, 2 হচ্ছে ডিজেল ইঞ্জিন, আর হচ্ছে গ্যাস ইঞ্জিন। আমরা অন্তর্দহন ইঞ্জিন কাকে বলে জানছিলাম? যে ইঞ্জিনের দহন ক্রিয়া, সিলিন্ডারের মধ্যে যে দহন ক্রিয়া সংঘটিত সেটা কি হবে? সিলিন্ডারের ভেতরে ইঞ্জিনের মূল অংশে সংঘটিত হলে সেটাকে আমরা কি বলবো? অন্তর্দহন ইঞ্জিন। তাহলে পেট্রোল ইঞ্জিনে কি হয়? পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এবং গ্যাস ইঞ্জিন, এটা হচ্ছে 3 প্রকার। অন্তর্দহন ইঞ্জিন হচ্ছে 3 প্রকার: পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এবং গ্যাস ইঞ্জিন। এবার আমরা জানবো পিস্টন রিং কয় প্রকার। পিস্টন রিং কয় প্রকার? জেনে নিব পিস্টন রিং কয় প্রকার। পিস্টন রিং 2 প্রকার। পিস্টন রিং হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কম্প্রেশন রিং আর একটা হচ্ছে অয়েল কন্ট্রোল রিং। এক হচ্ছে কম্প্রেশন রিং, কম্প্রেশন রিং, আর 2 হচ্ছে অয়েল কন্ট্রোল রিং। অয়েল কন্ট্রোল রিং। তাহলে আমরা কি জানলাম? পিস্টন রিং হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কম্প্রেশন রিং আর একটা হচ্ছে অয়েল কন্ট্রোল রিং। অর্থাৎ সিলিন্ডারের ভিতরে যে জ্বালানি কম্প্রেশন সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হয়, সেটার জন্য এই কম্প্রেশন রিং ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে অয়েল কন্ট্রোল রিং। আর অয়েল কন্ট্রোল রিং কি? জ্বালানি, অর্থাৎ অয়েল হিসেবে যে অয়েল ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে যে ইঞ্জিনে, সেখানে এই অয়েল কন্ট্রোল করে থাকে কিসে? পিস্টন রিং এ। এবার হচ্ছে আমরা জানবো পিস্টন কম্প্রেশন রিং এর কাজ। এই যে কম্প্রেশন রিং, এই কম্প্রেশন রিং এর কাজ জানবো আমরা। পিস্টন কম্প্রেশন রিং এর কাজ। কম্প্রেশন রিং এর কাজ। কম্প্রেশন রিং কি কি কাজ করে থাকে আমরা সেটা জেনে নিব। এক হচ্ছে এটা পিস্টন ও সিলিন্ডারের ওয়ালের ফাঁকে মিল বা আবরণ সৃষ্টি করে। এটা পিস্টন এবং সিলিন্ডারের ওয়ালের ভিতরে কি করে? আবরণ সৃষ্টি করে। এটা
পিস্টন এবং সিলিন্ডারের ওয়ালের ভেতরে আবরণ সৃষ্টি করে। সৃষ্টি করে। তাহলে কি জানলাম, কম্প্রেসরিং এর প্রথম কাজ হচ্ছে কি, এটা পিস্টন এবং সিলিন্ডারের ওয়ালের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় কি করবে, এটা আবরণ সৃষ্টি করে নেবে। তারপর হচ্ছে এটা কম্বাসন চেম্বার হতে অয়েল পাম্পের মধ্যে গ্যাস লিক হতে দেয় না। এটা অয়েল কম্বাসন চেম্বার মধ্যে এটা অয়েল কম্বাসন চেম্বার মধ্যে অয়েল পাম্পের মধ্যে গ্যাস লিক হতে দেয় না। অয়েল পাম্পের মধ্যে গ্যাস লিক হতে দেয় না। তাহলে আমরা কম্প্রেসর রিং এর দুটো কাজ জেনে নিচ্ছি। একটা হচ্ছে যে এটা পিস্টন এবং সিলিন্ডারের অয়েলের ভেতরে আবরণ সৃষ্টি করে, আর একটা হচ্ছে এটা অয়েল কম্বাসন চেম্বার হতে অয়েল পাম্পের মধ্যে গ্যাস লিক হতে দেয় না। এরপর আমরা জানবো ক্যামশ্যাফটের কাজ। জেনে নিব ক্যামশ্যাফটের কাজ। ক্যামশ্যাফট কি কাজ করে থাকে জেনে নিব। ক্যামশ্যাফটের সাহায্যে ইঞ্জিনের আবর্ত গতিকে রৈখিক গতিতে রূপান্তর করা যায়। তাহলে ক্যামশ্যাফটের সাহায্যে ইঞ্জিনের আবর্ত গতিকে রৈখিক গতিতে রূপান্তর করা যায়। ইঞ্জিনের আবর্ত গতিকে রৈখিক গতিতে রূপান্তর করা যায়। রৈখিক গতিতে রূপান্তর করা যায়। তাহলে ক্যামশ্যাফটের সাহায্যে কি করা হয়, ইঞ্জিনের যে আবর্ত গতি থাকে অর্থাৎ ঘূর্ণন গতি থাকে, সেই ঘূর্ণন গতিকে আমরা কি করতে পারি, রৈখিক গতিতে রূপান্তর করতে পারি। তারপর হচ্ছে এটা ভালভ ও লুব অয়েল পাম্প পরিচালনা করে। এটা ভালভ ও লুব অয়েল পরিচালনা করে। তাহলে ক্যামশ্যাফটের কাজ কি জানলাম আমরা, যে ক্যামশ্যাফটের সাহায্যে ইঞ্জিনের আবর্ত গতিকে আমরা কি করতে পারি, রৈখিক গতিতে রূপান্তর করা যায়, আর এটা হচ্ছে ভালভ ও লুব অয়েল পরিচালনা করে। এরপর আমরা জানবো ইএফআই এর পূর্ণরূপ কি। ইএফআই জেনে নিব আমরা ইএফআই এর পূর্ণরূপ কি। ইএফআই এর পূর্ণরূপ
এফ আই এর পূর্ণরূপ হচ্ছে ইতে ইলেকট্রনিক, এটা হচ্ছে ইলেকট্রনিক। এটা হচ্ছে ইলেকট্রনিক। এফ এ হচ্ছে ফুয়েল, আর আইটা হচ্ছে ইনজেকশন। তাহলে ইএফ আই এর পূর্ণরূপ হচ্ছে ইতে ইলেকট্রনিক, এফ এ ফুয়েল, আইতে ইনজেকশন। অর্থাৎ ইএফ আই এর পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, অর্থাৎ ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন। তাহলে আমরা জানলাম যে ইএফআই এর পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, আর এটা হচ্ছে ইলেকট্রনিক, এফ এ ফুয়েল, আইতে ইনজেকশন। এখন আমরা জেনে নিব ইঞ্জিনের অন্তর্দহ ইঞ্জিনের নিশ্চল অংশের নাম, অর্থাৎ ইঞ্জিনের অন্তর্দহ ইঞ্জিনের কিছু নিশ্চল অংশ, যে সকল অংশগুলো কি চলাচল করতে পারে না, আমরা এরকম কয়েকটা অংশের নাম জেনে নিব। তাহলে আমরা জানবো অন্তর্দহ ইঞ্জিনের নিশ্চল অংশের নাম, যে সকল অংশ কি যন্ত্রাংশ বা অংশ কি করবেন চলাচল করতে পারে না বা নাড়াচাড়া করতে পারে না, সেই সকল অংশকে আমরা কি বলবো নিশ্চল অংশ। এখন জেনে নিব আমরা নিশ্চল অংশ কয়েকটি নাম। প্রথমে আছে সিলিন্ডার ব্লক, সিলিন্ডার ব্লক। তারপর হচ্ছে ক্র্যাঙ্ক কেস, এরপর হচ্ছে সিলিন্ডার লাইনার, সিলিন্ডার লাইনার। তারপর আছে সিলিন্ডার হেড, সিলিন্ডার হেড। এরপর হচ্ছে অয়েল প্যান, অয়েল প্যান। তারপর হচ্ছে বেয়ারিং গ্যাসকেট, বেয়ারিং গ্যাসকেট। তারপর হচ্ছে ম্যানিফোল্ড মাফলার, ম্যানিফোল্ড। ম্যানিফোল্ড আর হচ্ছে মাফলার। তাহলে আমরা 9টা অন্তর্দহ ইঞ্জিনের নিশ্চল অংশের নাম জেনে গেছি। এক হচ্ছে সিলিন্ডার ব্লক, ক্র্যাঙ্ক কেস, সিলিন্ডার লাইনার, সিলিন্ডার হেড, অয়েল প্যান, বেয়ারিং গ্যাসকেট, ম্যানিফোল্ড, মাফলার। এই জিনিসগুলো তোমাদের শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, জিনিসগুলো তোমাদের বাস্তব জীবনে চাকরির ক্ষেত্রে যেখানে যাবে না কেন, যেহেতু তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট, সেহেতু তোমাদের এই অংশের নামগুলা বা এইগুলো খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় ভার্বাতে, যে কোনো পরীক্ষাতে এই
কোশ্চেনগুলো বেশিবার ধরা হয়ে থাকে। তো এগুলা যদি পরীক্ষার জন্য না, এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাদের জন্য, যে জ্ঞাতধর্ম ইঞ্জিনের নিশ্চল অংশ এবং সচল অংশের নাম, কয়েকটা নাম মনে রাখলেই হবে। তাহলে আমি আবার বলছি, অন্তর্ধাবন ইঞ্জিনের নিশ্চল অংশের নাম হচ্ছে, কয়েকটা পেয়েছি আমরা, 9টা পেয়েছি। একটা হচ্ছে সিলিন্ডার ব্লক, ক্র্যাঙ্ককেস, সিলিন্ডার লাইনার, সিলিন্ডার হেড, অয়েল প্যান, বেয়ারিং, গ্যাসকেট, ম্যানিফোল্ড, মাফলার। অর্থাৎ এই অংশগুলো অন্তর্ধাবন ইঞ্জিনের কি নাড়াচাড়া করতে পারে না বা সচল নয়, এই জন্য এটা কি বলা হয়, নিশ্চল। এখন আমরা জেনে নিব কয়েকটা সচল অংশের নাম। অন্তর্ধাবন ইঞ্জিনের কয়েকটা সচল অংশের নাম। আমরা এখন জানবো অন্তর্ধাবন ইঞ্জিনের কয়েকটি সচল অংশের নাম, মানে যে অংশগুলা চলাচল করতে পারে এবং নাড়াচাড়া করতে পারে, উপর নিচে ওঠানামা করতে পারে, সেইগুলোকে আমরা কি বলবো, সচল অংশ। এক হচ্ছে পিস্টন, তারপর হচ্ছে 2 হচ্ছে পিস্টন রিং, পিস্টন রিং। 3 হচ্ছে পিস্টন পিন, পিস্টন পিন। 4 হচ্ছে কানেক্টিং রড, কানেক্টিং রড। 5 হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট। তারপর হচ্ছে ফ্লাইহুইল ভালভ, ফ্লাইহুইল ভালভ। তাহলে অন্তর্ধাবন ইঞ্জিনের সচল অংশের নাম আমরা জেনে গেছি কি, 7টা অংশের নাম জানছি, পিস্টন, পিস্টন রিং, পিস্টন পিন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ফ্লাইহুইল ভালভ। একটা জিনিস মনে রাখবা, যে নিশ্চল অংশের নাম, অংশের সমূহ সাধারণত সিলিন্ডার সম্পৃক্ত থাকে, অর্থাৎ সিলিন্ডারের সাথে সম্পৃক্ত আর কি নিশ্চল অংশগুলো, আর সচল অংশগুলো সাধারণত পিস্টনের সাথে সম্পৃক্ত। এটা মনে রাখলে তোমরা কিছুটা কয়েকটা নাম বলতে পারবে। দেখো আমরা নিশ্চল অংশের নামে, সচল নিশ্চল অংশে যে দেখছিলাম সেখানে ছিল সিলিন্ডার লাইনার, সিলিন্ডার হেড, সিলিন্ডার ব্লক, আর দেখো এখানে আছে পিস্টন, পিস্টন রিং, পিস্টন পিন। অর্থাৎ সিলিন্ডার আর পিস্টন নিয়ে হচ্ছে সচল এবং নিশ্চল অংশ। তাহলে আমরা আবার দেখে নিই যে নিশ্চল অংশের নাম কি কি বলছিলাম, আমি মনে আছে, আমি বলছিলাম যে সিলিন্ডার ব্লক, তারপরে ক্র্যাঙ্ককেস, সিলিন্ডার লাইনার, সিলিন্ডার হেড, অয়েল প্যান, বেয়ারিং, গ্যাসকেট, ম্যানিফোল্ড, আর হচ্ছে মাফলার। আর সচল অংশের নাম কি কি জানলাম আমরা, পিস্টন, পিস্টন রিং, পিস্টন পিন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ফ্লাইহুইল, আর হচ্ছে ভালভ। এই কয়েকটা অংশের নাম মনে রাখলেই হবে। এটা শুধু মনে রাখবে যে এটা শুধু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এটা তোমাদের বাস্তব জীবনে যেখানে যাবে চাকরির জন্য সেখানে কিন্তু এটা খুবই দরকার তোমাদের, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। যেহেতু তোমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেহেতু তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা জেনে নিব যে পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কারণ বারবার এই কোশ্চেনটা দেওয়া হয় সংক্ষিপ্ত প্রশ্নে, যে 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য। শুধু পরীক্ষা না, তোমাদের চাকরির জন্য যেখানে যাও না কেন সেখানে কিন্তু এই প্রশ্নটা হয়ে থাকে ভাইভাতে, যে 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য। স্ট্রোক ও 4 স্ট্রোক পার্থক্য।
তাহলে আমরা জেনে নিব 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে। টু স্ট্রোক এবং 4 স্ট্রোক প্রথম পার্থক্যটা আমরা কি জেনে নিই যে 2 স্ট্রোক ইঞ্জিনে পিস্টনের 2 স্ট্রোক এবং ক্র্যাঙ্কশ্যাফটের এক ঘূর্ণনে সম্পন্ন হয়। তাহলে 2 স্ট্রোক ইঞ্জিনে পিস্টনের কি হবে 2 ঘূর্ণন এবং দুইটি স্ট্রোক সম্পন্ন, পিস্টন দুইটি স্ট্রোক সম্পন্ন এবং ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরবে, তখন হবে এটা 2 স্ট্রোক। তাহলে পিস্টনের 2 ঘূর্ণন ও ক্র্যাঙ্কশ্যাফটের এক ঘূর্ণনে স্ট্রোক সম্পন্ন হয়। আর এখানে হচ্ছে পিস্টনের 4 ঘূর্ণন এবং ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে এই স্ট্রোক সম্পন্ন হবে। তাহলে পিস্টনের 4 ঘূর্ণন ও ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে স্ট্রোক সম্পন্ন হয়। এরপর আসি আমরা 2 নম্বর পার্থক্য কি বলছে যে ক্র্যাঙ্কশ্যাফটের এক ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। ক্র্যাঙ্কশ্যাফটের এক ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। আর এখানে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে ক্র্যাঙ্কশ্যাফটের দুই ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। পাওয়া যায়। তারপর হচ্ছে প্রতি আবর্তনে একটি করে কার্যকর স্ট্রোক পাওয়া যায় বলে এর টর্ক অপেক্ষাকৃত সুষম। এই ইঞ্জিনে উৎপন্ন টর্ক সুষম হয়। আর এই ইঞ্জিনে উৎপন্ন টর্ক সুষম হয় না। তারপর হচ্ছে এর প্লাইহুইল এই ইঞ্জিনে প্লাইহুইল ছোট হয়। আর এই ইঞ্জিনে
ফ্লাইহুইল বড় থাকে। তাহলে আমরা 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের চারটা পার্থক্য দেখে নিচ্ছি। যে প্রথম হচ্ছে পিস্টনের 2 ঘূর্ণন ও ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে এই স্ট্রোক সম্পন্ন হয়, কিন্তু 4 স্ট্রোক ইঞ্জিনে কি হয়, পিস্টনের 4 বার ঘূর্ণন হবে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 2 বার ঘূর্ণনে এই স্ট্রোক সম্পন্ন হবে। তারপরে ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়, যেহেতু ক্র্যাঙ্কশ্যাফট এখানে একবার ঘুরে সুতরাং একবার ঘূর্ণনে একটি মাত্র পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। আর ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট যখন 2 বার ঘুরবে তখন একটি মাত্র পাওয়ার স্ট্রোক উৎপন্ন হবে। তারপরে এই ইঞ্জিনে টর্ক সুষম হয়, উৎপন্ন টর্ক সুষম হয়। এই ইঞ্জিনে উৎপন্ন টর্ক সুষম হয়, আর এই ইঞ্জিন উৎপন্ন টর্ক সুষম হয় না। এই ইঞ্জিনে ফ্লাইহুইল ছোট হয় আর পোস্টক ইঞ্জিনে ফ্লাইহুইল বড় হয়। এছাড়াও আরো বিস্তারিতভাবে তোমাদের বই সুন্দর করে দেওয়া হচ্ছে, আমি যেহেতু এখানে লিখতে হচ্ছে বলে একটু সংক্ষিপ্ত আকারে তুলে দেখালাম, তবে অবশ্যই বই থেকে খুব ভালোভাবে এটা আয়ত্ত করে নিবে, তো এটা পরীক্ষা চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজ কি কি বিষয় সম্পর্কে জানলাম অটোমোবাইল ইঞ্জিনের, যে অটোমোবাইল ইঞ্জিনকে কয় ভাগে ভাগ করা যায়, তার সেটা হচ্ছে কি পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন আর হচ্ছে গ্যাস ইঞ্জিন। এরপর জানলাম কি পিস্টন রিং কয় প্রকার, পিস্টন রিং হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে কম্প্রেশন রিং আর একটা হচ্ছে অয়েল কন্ট্রোল রিং। এরপর জানছি আমরা পিস্টনের কম্প্রেশন রিং এর কাজ, কম্প্রেশন রিং কি কাজ করে থাকে, এটা পিস্টন ও সিলিন্ডারের কি ওয়ালের মাঝে আবরণ সৃষ্টি করে থাকে, আর হচ্ছে এটা কম্প্রেশন চেম্বার হতে অয়েল পাম্পের মধ্যে গ্যাস লিক হতে দেয় না। তারপরে আমরা জানছি ক্যামশ্যাফটের কাজ, ক্যামশ্যাফটের সাহায্যে ইঞ্জিনের কি করে আবর্ত গতিকে আমরা কি করছি রৈখিক গতিতে রূপান্তর করা যায় এবং ভালভ ও লুব অয়েল কন্ট্রোল করে। আর তারপরে আমরা জানছি কি ইএফআই এর পূর্ণরূপ কি, অর্থাৎ ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, ইতে ইলেকট্রনিক, এফ এ ফুয়েল, আইতে ইনজেকশন। এরপর জানছি আমরা ইঞ্জিনের নিচল অংশের নাম, ইঞ্জিনের নিচল অংশের নাম কি ছিল, সিলিন্ডার ব্লক, তারপরে ক্র্যাঙ্ককেস, সিলিন্ডার লাইনার, সিলিন্ডার হেড, বেয়ারিং, গ্যাসকেট, ম্যানিফোল্ড আর হচ্ছে মাফলার। আর তারপর আমরা জানছি ইঞ্জিনের সচল অংশের নাম, সেটা কি পিস্টন, পিস্টন রিং, পিস্টন পিন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, ফ্লাইহুইল আর হচ্ছে ভালভ। তারপর আমরা জেনেছি 2 স্ট্রোক ও 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য। এই ছিল আমাদের আজকে তোমাদের জন্য যে বিষয়গুলো আজকে আমরা জানিয়েছিলাম সেগুলো হচ্ছে এই বিষয়গুলোই ছিল। আমি মনে করি আগের দিনে ক্লাসে যে বিষয়গুলো জানিয়েছিলাম সেগুলো অতি সংক্ষিপ্ত, এবং আজকের বিষয়গুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যদি তোমরা ক্লাসে ফলো করো আর হচ্ছে বইয়ে যদি একটু প্র্যাকটিস করো বাসায় বসে, তাহলে আমার মনে হয় না যে ওদের থেকে তোমাদের কোনো সমস্যা হবে। সো আজকের শিক্ষার্থীরা আজকে পর্যন্ত, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।